হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি দেখাবো যে গরমে যে ফুলগুলোর মধ্যে ফোটে তার মধ্যে কিন্তু অপরাজিতা একটা প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং এই ফুলগুলো আমাদের ভীষণ কাজে দেয়। তো এই সময় আরেকটা পরিচর্যা করতে হবে। দেখুন গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আপনাদের যখন দেখিয়েছিলাম আমি কিন্তু বীজ থেকে এই গাছগুলো গ্রো করেছিলাম, সেইগুলো তখন কিছুদিন আগে কিন্তু অনেকটাই ছোটো ছিল। এই কদিনের মধ্যে দেখুন বৃষ্টির জল পেয়েও আরও সুন্দর এবং ঝাঁকড়া হয়ে গেছে এবং তার সাথে সাথে আমি কিন্তু একটা পিঞ্চিংও দেখিয়েছিলাম। তো আমাকে কমেন্টে অনেকে বলেছিলেন যে কি পিঞ্চিংটা কেমন করে করলেন সেটা দেখাবেন। তো আমি এই ভিডিওতে আবার দেখাবো, তো আপনারা দেখে নেবেন যে কতটা পাতা আমি পিঞ্চিং করছি যাতে গাছগুলো আরও ঝাঁকড়া হয়। দেখতে পাচ্ছেন তো ফার্স্ট পিঞ্চিংয়ে গাছটা কিন্তু অনেকটা ঝাঁকড়া হয়েছে, কি সুন্দর একটা গোল শেপ নিয়েছে। এমন না যে শুধু লম্বার দিকে হয়ে যাচ্ছে, কি সুন্দর একটা গোল মাঝামাঝি জায়গায় টবের মধ্যে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই দেখুন পাতাগুলো কতটা ফ্রেশ এবং কতটা সতেজ হয়েছে, কারণ বৃষ্টির জল পেলে না গরমের গাছের খুব সুবিধা। বিশেষ করে যেই সব গাছগুলো গরমে ফুল দেবে সেইগুলো, তো একটা বৃষ্টিতে আমাদের কিন্তু অনেক গাছের চেহারা পরিবর্তন হয়ে গেছে। সেটা গোলাপ গাছ বলুন, তারপরে এই যে অপরাজিতা, লেবু গাছ, সমস্ত গাছের পাতা একদম চকচক করছে। জবা গাছের পাতা ভীষণ সুন্দর হয়ে গেছে, কারণ জবা গাছেরও কিছু পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছিলো, সেই পাতাগুলোও এখন দেখলাম বেশ সবুজ হয়ে গেছে, খুব ভালো কাজ দিয়েছে। আর কিছু কিছু বৃষ্টির জলটা সেটা কিছু কিছু গাছের ক্ষেত্রে একটু ক্ষতিকর, সেটা আমি তো বলেই দিয়েছি, এটা আমি এখন এই ভিডিওতে আর বলছি না। তো আমি অপরাজিতা গাছ নিয়ে এখন বলছি। দেখুন কি সুন্দর গাছের টবগুলোর মধ্যে আবার আগাছাও বেরিয়েছে। আর আমি যখন গাছগুলো বসিয়েছিলাম তখন কিভাবে মাটি মিক্সিং করেছিলাম সেটা আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, সেটা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কীরকম আমি মাটির মধ্যে কী মিশিয়েছিলাম এবং তাতেই কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছে। আজকে কিন্তু আবার নতুন করে একটু খাবার দেব, সেই খাবারে দেখবেন আর একটু গাছ আরও ভালো হয়ে যাবে। এর পরের বার যখন দেখাবো দেখবেন গাছটা কতটা এর ডবল হয়ে যাবে, ডবল চেহারা হয়ে যাবে। আর দেখুন এখানে কিন্তু আমি 8 ইঞ্চির টবে বসিয়েছি, এমন না যে খুব বড় বড় টবে বসিয়েছি তাই জন্য গাছটা এতটা ভালো হচ্ছে, তা নয়। গাছটা কিন্তু 8 ইঞ্চির টবেই বসিয়েছি। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি পারেন যে খুব যে গরমটা পড়ে তখন যদি এত রোদের মধ্যে না রেখে যদি একটু ছায়াযুক্ত জায়গায় রাখেন তবে কিন্তু হয়ে যাবে। এবার দেখুন পিঞ্চিংটা আমি শুরু করে দিচ্ছি। এই দেখুন এইভাবেই পিঞ্চিং করবেন, দেখবেন ছোট্ট একটা গুটলি মতো পাতা বেরোয়, সেই পাতাটার সাথে আরেকটা যে পাতা থাকে বড়, সেই পাতাটা নিয়ে করবেন। এই দেখুন একটা ছোট পাতা থাকে, একটা বড় পাতা থাকে, দুটোই ওই মাঝখান থেকে, যেমন আমরা চন্দ্রমল্লিকায় পিঞ্চিং করতে থাকি ওরকম একটু খালি সাথে একটু ব্রাঞ্চ নিতে হবে। যে কোনো গাছেরই পিঞ্চিং করার সময় যদি সাথে ব্রাঞ্চ না থাকে তবে ব্রাঞ্চটা বেরোবে কোথা থেকে? তাই জন্য শুধু পাতাটা তুললে হবে না, পাতার সাথে একটু ব্রাঞ্চ তুলে নেবেন। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, একটা করে ছোট পাতা, একটা করে বড় পাতা, এটা থাকেই সব সময়, ওইগুলোকেই পিঞ্চিং করতে হবে। আর ভীষণ কচি ডাল, হাত দিয়েই হয়ে যাচ্ছে, কোনো কিছুর সাহায্য আমি নিচ্ছি না। আর এই দেখো আমি তো বুঝতে পেরে গেছি আমি কীরকমভাবে কতটা পিঞ্চিং করতে হয়, তাই জন্য আমি করে যাচ্ছি অনবরত। আপনাদেরকে সুবিধের জন্য আমি দেখিয়ে দিলাম কিভাবে পিঞ্চিং করবেন। যে কোনো গাছেরই পিঞ্চিং করলে গাছ ঝাঁকড়া হবেই, সেটা যে কোনো গাছেরই, আর ওইটা পিঞ্চিং করতেই হবে। যেমন আমরা গোলাপ গাছে কী করি, পিঞ্চিং করি না, আমরা প্রুনিং করে দিই, একবারই প্রুনিং করে দেবো, তার থেকেই কিন্তু নতুন করে ব্রাঞ্চ বেরোবে, আবার যখন ফুলগুলো হয় কেটে ফেলে দিই। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছের জন্যই দরকার হচ্ছে পিঞ্চিং বা প্রুনিং। এটাই হচ্ছে নতুন পাতা আসার জন্য সব থেকে সহজ উপায়, আর কিছুই না। এছাড়া তো আমরা খাবার দেবই। এবার দেখুন আমি কি করছি, মাটিটাকে ভালো করে আগে খুঁড়ে নেবো। আর দেখতে পাচ্ছেন তো মাটিটা কেমন ভেজা ভেজা রয়েছে। অপরাজিতা গাছের কিন্তু আপনারা সবসময় মাটি ভেজা রাখতে হবে, যে মাটি শুকিয়ে গেল এটা করবেন না। দেবেন অপরাজিতা গাছের পাতা খুব তাড়াতাড়ি কি হয়, হলুদ হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এটাই বললাম আমি আপনাদেরকে, খুব বেশি রোদে বেশি রোদে রেখে দিতে হবে না, একটু মিডিয়াম, সকালের দিকে রোদ পেলো তারপরে ছায়া হয়ে গেল, এরকম জায়গায় রাখবেন, গাছগুলো কি সুন্দর সবুজ থাকবে। আমি এটা লক্ষ্য করেছি, প্রত্যেক বছর আমি করছি, তো করতে করতে আমারও এক্সপিরিয়েন্স হচ্ছে, তাই জন্য আমি বললাম এই জিনিসটা। এবার কিন্তু আমি তাই করব, প্রথম দিকটা রোদ পাবে, তারপরে কিন্তু আর যাতে রোদ না পায় সেরকম জায়গায় আমি রাখবো বেলার দিকটাতে। আর এত হাওয়া, গরম হাওয়া বেরোয় দেয়, তখন কি হয়, গাছের ভীষণ ক্ষতি হয়। এবার দেখুন আমি কি খাবার দিচ্ছি, মাটিটা খুঁড়ে হাতের মধ্যে দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নিন। এটা হচ্ছে শুকনো সর্ষের খোলের গুঁড়ো। এখন আমি লিকুইড খাবারটা বারবার বলে দিচ্ছি, বেশি ব্যবহার করছি না গরমের মধ্যে। বেশি তাড়াতাড়ি খাবারটা যদি আমরা লিকুইডটা দিলে কী হবে, গাছের শিকড়ের সঙ্গে তাড়াতাড়ি করে লাগবে,
মানে যাবে, তাই জন্য সেটা কি গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই জন্য আমি কী করছি, শুকনো ব্যবহার করছি, বেশিরভাগই এখন শুকনো ব্যবহার করছি। তবে কি আমরা এর মধ্যে জল দেব, তো জলটার সাথে আস্তে আস্তে খাবারটা গাছের মধ্যে যাবে, তবে গাছও আস্তে আস্তে বাড়বে। আর লিকুইড খাবারটা যদি দিই ওইটা কিন্তু তাড়াতাড়ি গাছ খেয়ে নেবে এবং গাছের ক্ষতি হবে। তার সাথে দিয়ে দিচ্ছি একদম খুব জোর 7-8টা করে ডিএপির দানা। এখন তো শীতকাল নয় যে আমি 1 গাদা করে দিয়ে দেবো, 7-8টা করে ডিএপির দানা একদম গুনে গুনে দিয়ে দেবেন। দেখবেন এই দুটো সার আস্তে আস্তে কী হবে, জলের সাথে দিলে গাছের মধ্যে যাবে, তখন কী হবে, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি 15 দিন পর আপনাদের আবার আমি এর আপডেট দেখাবো, এবং তখন আপনারা দেখবেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মানে কতটা মিলে যাচ্ছে। আমি মানে যা বলি এবং সেগুলো কিন্তু আমি রেজাল্ট আপনাদেরকে দেখাই, বরাবরই দেখাই। তো আপনারা এরকমভাবে অপরাজিতা গাছের পরিচর্যা এই মুহূর্তে করে নিন, দেখবেন আপনারা কিন্তু এপ্রিল মেতে একদম ভালো করে ফুল পাবেন। আর তারপরে কিন্তু অবশ্য করে জল দিয়ে দেবেন। আমি জলটা দেখালাম না, কিন্তু আপনাদের বলে দিলাম জলটা কিন্তু দিয়ে দেবেন। আর এখন কদিন ধরে রোদটা একটু কম আছে, তাই আমার এখন গাছটা রোদেই রয়েছে। যখনই এই যে ভেজা মাটিটা শুকনো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি কি করব, যেরকম আমি বললাম সেরকম জায়গায় রেখে দেবো। আর এই দেখুন আমার পাশেই আছে পুদিনা গাছের গামলাটা, কি সুন্দর করে বৃষ্টির জল পেয়ে বড় হয়ে গেছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।